আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তখন ভাবলাম যে আমি একটা ভিডিও করে নেই। বাসা থেকে বের হওয়ার সময় আমি ক্যামেরা ধরিনি, আমার রাস্তা দিয়ে একটু শরমই করে ক্যামেরাটা ধরতে। তবে আমি যখন কাউন্টারে এসেছিলাম তখন রোজা ছবি তোলারি করে আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমরা সাভার স্ট্যান্ডে আমরা বসে আছি কাউন্টারে। আমরা সেবা গ্রিন লাইনে আমরা টিকিট কেটেছি। আমরা যখনই যাওয়া আসা করি তখনই আমরা সেবা গ্রিন লাইনেই আমরা আসা যাওয়া করি। এদিকে রোজার বাবা দুজনেই বসেছিল, আর এদিকে গাড়িও আসতেছিল। আমাদের গাড়ি ছিল 9:15, তো এদিকে কোনো গাড়ি আসতেছিল না। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়ি এসে হাজির হয়েছে। দেখুন, আমরা গাড়িতে উঠে গিয়েছি, রোজার বাবা আমাদের বসিয়ে দিয়ে সে চলে যাচ্ছে। এদিকে রোজা বাবাকে টাটা দিচ্ছিল। জানালার সাইডে এসে রোজার বাবা রোজাকে আবার টাটা দিচ্ছিল, রোজার সাথে অনেক কথা বলতেছিল, সাবধানে যেও, আম্মুর সাথে থেকো, এরকম অনেক কথাই। হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, তাই আমাদের জরুরি যাওয়া লাগলো। এদিকে রোজার স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, তা কী করার, আর কিছুই করার নাই। আমরা রওনা দিয়েছি, আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আমরা দুজনে একটু দুষ্টামি করতেছিলাম। রোজাও অনেক কথা বলতেছিল, অনেক পাকনা। সামনে রবিবার থেকে রোজার পরীক্ষা, তারপরও আমাদের হঠাৎ যাওয়া লাগলো বাড়িতে। দেখুন, আমার অবশ্য এখানের নবীনগর রাগ পর্যন্ত এখানে যে নার্সারিগুলো আছে, নার্সারিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক নার্সারি আছে, তাই আমি একটু একটু করে ভিডিও করে নিলাম নার্সারিগুলার। সত্যি আমার কাছে কিন্তু নার্সারিগুলো অনেক পছন্দ। এটা বিশ্ববিদ্যালয় এলাকা, ওইখানটাই আমি নবীনগর পর্যন্তই একটু ভিডিও করেছিলাম। আসলে গ্রামের বাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা, খুবই ভালো লাগছিল। গ্রামে যাব, গ্রামের সবাইকে দেখতে পাবো। আর বাবার বাড়ি বলে কথা, বাবার বাড়ি বলে তো কোনো নাই। যখন আমরা একলা একলা গ্রামের বাড়িতে যাই তখন আমরা বাবার বাড়িতে গিয়ে উঠি, আর যখন রোজার বাবার সাথে যাই তখন আমরা রোজার দাদু বাড়ি যাই। আমাদের রোজার বাবার বাড়ি থেকে রোজার নানু বাড়ি বেশি একটা দূরে না। এটা হচ্ছে নবীনগর সেনানিবাস এলাকা, ওইখানেই। এর পাশেই কিন্তু নার্সারি আছে। দেখুন, এখানে কয়েকটা নার্সারি আছে পাশাপাশি। আমার যখনই আসে আমি কিন্তু নার্সারির দিকে তাকিয়ে থাকি সব সময়। এটা সেনানিবাস এলাকার মধ্যে, এটা হচ্ছে গোল ক্লাব। এই পরিবেশটার দিকে কিন্তু তাকালে খুবই মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আমার কিন্তু প্রচুর ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি বলতে পারি না, আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভাইরে ভাই, রাস্তার পাশ দিয়ে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, বলার মতো না। ফুলগুলো দেখলেই যেন পরাণ জুড়িয়ে যায়। আমার খুব শখ, আমি কিন্তু খুব ফুল প্রেমী হলেও কিন্তু কি হবে, আমার কিন্তু ওইভাবে কোনো ফুল গাছ নাই। অনেক ফুল গাছ আমি লাগিয়েছিলাম একটা সময়, কোনো একটা কারণে দেখা গেছে ওই ফুল গাছগুলো আমি নিজেই কেটে ফেলেছিলাম। আমরা এদিকে দেখতে দেখতে নবীনগর চলে এসেছি। নবীনগর থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন, তাই আমি একটু স্মৃতিসৌধের ভিডিওটা একটু করে নিচ্ছিলাম। এখান থেকে স্পষ্টই দেখা যায় স্মৃতিসৌধটা। স্মৃতিসৌধের পর থেকেই আমি এমন একটা ঘুম দিয়েছি, একদম আমরা ফেরিঘাটে চলে এসেছি। আমি কদবেল কিনেছিলাম, ওইদিকে ফেরিঘাটের ফেরিতে চলে এসেছি আমরা। আর ফেরিঘাটে যখন আসি রে ভাই, এখানে মনে করেন এত পরিমাণে হকার উঠে গাড়িতে, বলার মতো না। আমাদের গাড়িটাও একটা ফেরি পেয়ে গেছে। ফেরিটা কিন্তু অনেক বড় ছিল, বিশাল বড়। কি বলবো, এর আগে আমি এত বড় ফেরিতে উঠিনি। খুব ছোট ছোট ফেরিতে উঠছি, কিংবা এর মাঝারি উঠছি, এটা কিন্তু অনেক বড় ফেরি। আর ফেরিটা আধা ঘন্টার উপরে শুধু দাঁড়িয়েছিল অন্য গাড়ি নেওয়ার জন্য, এত পরিমাণেই যে ফেরিটা কিন্তু খালিই আসছিল। আর যেহেতু আজকে বুধবার ছিল, গাড়িও দেখা গেছে খুব কম আসতেছিল। বৃহস্পতিবারে একটু গাড়ির চাপটা একটু বেশি থাকে।
এদিকে আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে। আর ভাই নদীর বাতাসে পরাটা একদম ঠান্ডা হয়ে যায়, বলার মতো না। ফেরির থেকে নামার পরে আমরা আবার ঘুমিয়ে নিয়েছিলাম। আমরা এদিকে ভাঙা, আমাদের এলাকায় আসার যে ভাঙা জায়গাটা, থানাটা, ওইখানে চলে এসেছিলাম। ভাঙা শহরটা কিন্তু অনেকটাই সুন্দর, ব্রিজগুলা আমি ওখানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, গাড়ি থেকে যতটুকু করা যায় বুঝতেই পারছেন। এদিকে আমাদের মকসুদপুরের কাছে বিল বা পাথার বা চক যেটাই বলেন, পানি হয়েছিল। আর এখানে কচুরি পানায় এত সুন্দর লাগছিল, বলার মতো না। গাড়ি থেকে নামার পরে আমরা এখান থেকে অটো একটা নিয়ে আমরা চলে এসেছিলাম। আমার মা গিয়েছিল অটো নিয়ে, আমরা এখান থেকে একদম বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গিয়েছে, আর কোনো ভিডিও আমরা করতে পারিনি। এদিকে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে আমার চলে গেছিলাম আমার ছোটো খালাদের বাড়িতে। ছোটো খালাদের বাসায় আমার নানু ছিল, নানুকে আনার জন্য আমার নানা বাড়ি খালা বাড়ির কাছাকাছি গিয়ে দেখি তাদের নতুন অতিথি চলে এসেছে পৃথিবীতে। রোজ এটাকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিল, আমারও কিন্তু খুবই লাগতেছিল ওর দুষ্টামি দেখে। ও কিন্তু অনেক দুষ্টামি করতেছিল, ভয়ে ধরতে যায় আবার ধরে না, এরকম। দেখুন মার কালারটা যেমন একদম বাচ্চার কালার। এখানে আমার খালাদের পুকুরের ঘাটে এখানে পাট উঠেছে, আমার খালাদের পাট কাঠি কিংবা পাট এখানে জাগ দিয়েছিল এইগুলা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।